মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টাহানে। এমন ভণ্ড আছে না নাই? আবার দেখবেন কিছু মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ওরা আবার ডিজিটাল কায়দায় মারদার মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জানে, চুলের মুঠি দইরা ধীরে ধীরে টাহানে। জোরে কর নাউজুবিল্লাহ। এমন ভণ্ডা আছে না নাই? গত কয়েকদিন আগে পাংশা মাহফিলে গিয়েছিলাম রাজবাড়ী জেলাতে। হঠাৎ করে দেখি সকালবেলা আল্লাহর ওলি যুবক মানুষ, 24 থেকে 25 বছর বয়স হবে, গাছে ঝুলে রয়েছে। মারহাবা, নাউজুবিল্লাহ। জোরে কোন? আপনি মারহাবা কোন কায়দায় বলে না? এত সুন্দর একটা ছেলে, ও দেখি সুন্দর একটা রশি কিনছে, কিনার পরে আল্লাহর ওলি ঝুলতেছে। প্রশাসনের ভাইয়েরা গেল, যাওয়ার পরে ওকে সুন্দর করে নামালো, নামার পরে শোয়া রাখলো। বলেন তো দেখি, এই মরণটা কি ওর জন্য জান্নাতের গেট খুলে গেল না বন্ধ হয়ে গেল? আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি যদি মরণের জন্য যদি তৈয়ার থাকে ঈমানের পথে, তার জন্য কবরের পথটা সহজ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর যদি ওই মরণ মার্খা মরে যে না আমি মরব, কি মরণ? আমার শ্বশুর শাশুড়ির জ্বালাতে আমি মরে যাব। শাশুড়িকে খাওয়াইতে খাওয়াইতে আপনি জীবন শেষ। 1 লাখ 2 লাখ যা কামাই করেছেন শ্বশুর বাড়িতে দিয়েছেন, গরু কিনে দিয়েছেন, ছাগল কিনে দিয়েছেন। হয়তো মহিলারা রাগ করতে পারে, কিন্তু না রে ভাই না, যতদিন পর্যন্ত মা বাবা বেঁচে আছে, মা বাবার কাছে সম্পদ যদি রাখেন, এটা কোনোদিন হারাবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য যদি কোনো শ্বশুর শাশুড়ি রাগ করে, আমার দেখার টাইম নেই, কারণ এটা বাস্তবমুখী ওয়াজ। কত ছেলে মরে যাচ্ছে, কত মেয়ে মারা যাচ্ছে, এর একটাই কারণ হচ্ছে শ্বশুর বাড়িতে টাকা পাচার। শ্বশুর বাড়িতে দিতে দিতে এমন দাওয়া দিয়েছে, হঠাৎ করে শ্বশুর বাড়ি থেকে অফার আসে, বেটা রে তোমার ভাত আর আমার মেয়ে খাবে না। খাবে না মানে তোমার এখন পছন্দ হয় না, ছেলে করবে কি? বাড়িতে জানে না, গোপনে কাম সারেছে ও, ঘরের ভিতরে বিষ খেয়ে মরে পড়ে আছে। সব শেষ, এদিকে মেয়ে আলা মেয়ে নিয়ে ফুর্তিতে নাচতেছে। কথা কোন ঠিক কিনা? আপনাদের কি কষ্ট হচ্ছে? এগুলা ঘরে ঘরে ঘটতেছে কি ঘটতেছে না? বাস্তবমুখী ওয়াজ। এজন্য তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব আল্লাহ ফলো করা লাগবে। কার কিতাবকে? আরো জোরে বলেন, কার কিতাব? আল্লাহ পাক বলেন, যদি কোনো বান্দা বান্দি আমার কিতাবকে যদি ফলো করতে পারে, আমি আল্লাহ তাকে বানিয়ে দিব হুদাল্লিল মুত্তাকিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুত্তাকি বানিয়ে দেব, এতে কোনো সন্দেহ? আরো জোরে বলেন, সন্দেহ? এজন্য অনেক মানুষ আমরা অন্ধকারে আছি। আল্লাহ পাক বলেন, অন্ধকারে থাকলে কি হবে? যদি কোনো বান্দা চেষ্টায় থাকে, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যদি কোনো বান্দা আধার থেকে যদি আলোতে আসতে চায়, তাকে চেষ্টা করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়া লাগবে। যদি কোনো বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় আর যদি বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সিজদায় পড়ে বান্দা 1 বার 3 বার বলবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দেবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই।
যায়, ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তসবিহ কালো রব, বলেন না আল্লাহ আমার রব, এই রবি আমার সব। লিল্লাহে তাকবীর। একটু হাতগুলি তুলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন হাদিসের আলম। দেখেন তো পাশে কেউ ঘুমায় গেছে নাকি, জাগায় দেন, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এই উঠে কে গো, এত উঠাউঠি কি এক নম্বরে চাপ দিছে নাকি? অনেকক্ষণ ধরে বসে আছে, লাগতেই পারে, ঠিক কি না? যুবকেরা আসো, আসো, তোমরা কি আসো? কই শুধু যুবকেরা হাত তুলো তো দেখি, যুবকেরা কোথায়? লিল্লাহে তাকবীর। যুবকদের জন্য কিছু কি মশলাপাতি দেব? কিন্তু আমাকে পাম মারলে না, পাম মারবো কেমন করে, আমি তো সেটা জানি না। এজন্য আমি আপনাদেরকে একটা গোপন কথা বলে দিয়ে যাই, মহিলারা হচ্ছে পামে ফুলে কি, আরো জোরে বলেন। যদি ওদেরকে পাম দিতে পারেন আপনার জীবন সাকসেসফুল, এটা কোরআনের কথা, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার নবীজি মাঝে মাঝে আম্মাজান খাদিজাকে নিয়ে দৌড় দিতেন। নবীজি পারতেন, কারণ নবীজিকে আল্লাহ 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন। এ কথা বলেন না কেন? নবীজি চাইলে আম্মাজান খাদিজার আগে দৌড় মেরে চলে যেতে পারতেন, কিন্তু না, আল্লাহ নবীজি মিসাই ফাঁকি দেওয়ার জন্য, আম্মাজানকে জিতানোর জন্য আস্তে আস্তে করে দৌড়াতেন। আর আম্মাজান খাদিজা না বুঝে দৌড়ে দৌড়ে দৌড় মারতেন, জোরে জোরে দৌড়াতেন। বলেন তো দেখি, দিন শেষে আল্লাহ নবীজি জিতলেন না ঠকলেন? আরো জোরে কোন, ঠকলেন না জিতলেন? এজন্য আপনারাও মাঝে মাঝে বিবিদেরকে খুশি রাখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এই পৃথিবীর ময়দানে এবং আখিরাতে সব থেকে দামি হলো তারা যারা আমি আল্লাহকে ভয় করে চলে। বলেন তো দেখি, আল্লাহকে যারা ভয় করে চলে তারা দুনিয়াতে সব থেকে ভালো ব্যক্তি হয়ে থাকার চেষ্টা করে। কথা বলেন ঠিক কি না? দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। লিল্লাহি তাকবীর। উমর ইবনুল খাত্তাবের মতো হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নেই? যাদের ঈমান উমরের মতো হবে, যাদের ঈমান আমির হামজার মতো হবে, যাদের ঈমান আবু বকরের মতো না হবে, তারা নিঃসন্দেহে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, আমাদের ঈমান হবে আমরের মতো, আমাদের ঈমান হবে উমরের মতো, আমাদের ঈমান হবে উমর ইসলাম উমরের মতো, আমাদের ঈমান হবে উসমানের মতো, আমাদের ঈমান হবে আমির হামজার মতো। কথা বলেন ঠিক কি না? এজন্য কলিজার টুকরা বাবাজিরা, আমাদের ঈমানটাকে পাকা পুক্ত করা দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আচ্ছা, আমাকে দাওয়াত দিয়েছিলেন কয় তারিখে রায়হান ভাই?
দাওয়াত দিয়েছেন কিন্তু 7 তারিখে নাকি? দেখেন তো ঠিক আছে 7 তারিখ? 7 তারিখে দাওয়াত দিয়েছেন, এখন কয় তারিখ ঘড়ি দেখেন? 8 তারিখ। তা আজকে আমার মাহফিল আছে বগুড়াতে। তা আপনারা যে এই যে এখন 8 তারিখ পার করে ফেলেছেন 7 তারিখ, তাহলে ডবল বেতন কিন্তু চলে আসছে নাকি? এজন্য আমরা কয়েক মিনিট এখন হাকিকতান কান্না করব ইনশা। বলেন তো দেখি, আমাদের মা বাবা অনেকের কবরে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ পাক বলেন, যেই সমস্ত সন্তানের সব থেকে যেই সমস্ত মা বাবার সন্তান দামি, ওই সন্তানেরা সব সময়ের জন্য আল্লাহকে তালাশ করে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমাদের মা বাবা আত্মীয় স্বজন গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, কথা বলেন ঠিক কিনা? এদের জন্য দোয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না, ঠিক নেই? ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, হাই হাই কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে কবর হবে ও জালা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু, আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে, আহার কোনো দিকে কোনো নজর নাই। কয়েক মিনিটের ভিতরে এবার আমরা হাকিকতান কান্না করব। অনেকক্ষণ ধরে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনলাম, অনেকক্ষণ ধরে হাসাহাসি করলাম, কিন্তু বাবাজি এইবার আমরা কয়েক মিনিটের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। আরে মুসলমান বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের ভিতরে সুন্দর করে একটা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আরে মুসলমান ভাইরা রে, এ পাঁচ বিবি হিলির ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দারে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এ মুসলমান বাবাজি, মা বাবার প্রতি ইহসান করার হুকুম দিলেন কে? আহার জোরে বলেন কে? এ মুসলমান, মা বাবার প্রতি যদি কোনো সন্তান যদি জুলুম করে, আল্লাহ বলে, বান্দারে হে, আমি আল্লাহর আরশটা বড় কাইপা উঠে, আমি আল্লাহ তোমার প্রতি বড় রাগান্বিত হয়ে যায়। কিন্তু বাবাজি, আল্লাহ নবীজি সুন্দর করে হাদিসের ভিতরে জানা দেন,
ওহুমা জান্নাতুকা ওহুমা নারুক। ওই মায়ের পায়ের নিচে জান্নাত, ওই মায়ের পায়ের নিচে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান বাবাজি, গত কয়েক বছর আগের ঘটনা, টাঙ্গাইলের একজন যুবকের ঘটনা। আরে মুসলমান বাইরা রে, কে কার মা হারাইয়া আজকের মাহফিল আইছ? হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর গো আমার মা সন্তান হইতে যায় মারা গেছে, এমন মা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আরে মুসলমান বাবাজি, এ মুসলমান, গত কয়েক বছর আগের ঘটনা, টাঙ্গাইল এলেঙ্গার ঘটনা। একজন মা ছোট্টবেলা একটা সন্তান নিয়ে, বাবা মারা গেছে, স্বামী মারা গেছে, সন্তানটারে বড় কষ্ট করে লেখাপড়া করাইছে। হঠাৎ করে সন্তানটা বড় ডক্টর হয়েছে। মুসলমান, আহার কোনো দিকে কোনো নজর নাই। দেখেন না একটা হাকিকতান কান্না করতে পারেন কিনা? এই সন্তানটা বড় একটা সুন্দর চাকরি পাইছে, বড় ডক্টর হয়েছে, শহরে মার নিয়ে যা ফ্ল্যাটে থাকে, গ্রামের বাড়ি ফাঁকা ফাঁকা হয়ে পড়া থাকে। কিন্তু মারে গ্রামের বাড়িতে ভালো লাগে, শহরে ভালো লাগে না। আরে মুসলমান বাবাজি, হঠাৎ কইরা মা সন্তানকে একদিন বলে, বেটা রে তোমার তো বয়স হয়েছে, বিবাহ করা লাগবে। সন্তান এমন একটা রমণীরে বিবাহ কইরা নিয়ে আসছে, যেই রমণী এমন কোটিপতি ঘরের মেয়ে। হঠাৎ কইরা কোটিপতির ঘরের মেয়ে আসছে, এই মেয়েটা তার মারে নতুন নতুন পোশাক কিনা দেয়, কিন্তু মা নতুন পোশাকগুলি পরে না, মা পুরাতন জামা কাপড়গুলি পইরা থাকে। হঠাৎ করে একদিন ডাক দেখো, হয় স্বামী গো তোমার মা কেমন যেন ভালো মহিলা না, তোমার মা ভালো মহিলা না। কেন রে কেন? তোমার মারে দামি দামি শাড়ি কিনা দেই, কিন্তু কেন পরে না? আরে মুসলমান বাবাজি, যারা কষ্ট করে সংসার করছে তারা কখনো দামি পোশাক পরতে কষ্ট লাগে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মা চোখের পানি ফেলায়া বলে, আল্লাহ, এমনও সময় গেছে আমি খানা খাইতে পারি নাই, এমনও সময় গেছে আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই, কিন্তু আমার সন্তানটারে কত কষ্ট করে আমি মা পড়াইছি, কত কষ্ট করে আমি মা তার খরচাপাতি দিছি। আজকে আমার সন্তান আমার বইয়ের প্রতি বইয়ের ভালোবাসা দেখাইয়া আমারে বাড়ির থেকে তাড়াইয়া দিবার চাই। হঠাৎ করে বৌমা একদিন ডাক দেয়া কই, বুড়ি গো তোমার পোশাক ভালো লাগে না, বাইরে থেকে মেহমান আসলে তোমারে দেখে গালিগালাজ করে, তোমারে রাখা যাইত না। হঠাৎ করে ছেলে একদিন বইয়ের ফাঁদে পড়িয়া মারে বলে, বুড়ি রে যা যা দরজা থেকে বের হয়ে যা। মা একদিন কান্না করতে করতে দরজা থেকে বের হয়ে চলে আইছে। হঠাৎ করে গ্রামের বাড়িতে এসে কান্না করিয়া বলে, আল্লাহ, এমন একটা সন্তান দিলা, এমন একটা সন্তান দিলা, যেই সন্তানের কারণে বড় আশা করেছিলাম ঠাই পাব। এজন্য যুবক ভাইরা বলো তো দেখি, এই সমস্ত ভণ্ডদের ফলো করা যাবে? আরো জোরে বলেন যাবে? এই যুবকেরা সাবধান হয়ে যাও, যে ওয়াজ আজকে করেছি আজকে থেকে চিন্তা করবা, শ্বশুর বাড়ির পাগল হলে চলবে না, মা বাবার সেবা যত্ন করা দরকার। কথা কোন ঠিক কি না? যেই সন্তান মা বাবার আপন হয়ে যাবে, আমার মনে হয় ওই সন্তানের শ্বশুর শাশুড়ি এমনি আব্বা আব্বা কইবে। কথা কোন ঠিক কি না? এজন্য যুবক ভাইয়েরা, আজকের মাহফিলে মা বোনেরা আছে, তাদের নিয়েও কিছু বাস্তবমুখী ওয়াজ করা দরকার আছে না নয়? আর জোরে কোন আছে না নয়? থাকবা না যাবা? হ্যাঁ, আল্লাহ নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে বর্ণিত সুন্দর একটা হাদিসের ভিতরে এসেছে, যদি কোনো মহিলা জান্নাতে যেতে চায় তাকে ফলো করা লাগবে ফেরাউনের স্ত্রীর নাম কি? আরো জোরে বলেন। আসিয়াকে ফলো করা লাগবে।
অনেকে এখন বলতে পারেন হুজুর আসিয়া কেমন মহিলা ছিলেন বলেন তো দেখি। ফেরাউনের ঘরে থাকতেন, কিন্তু ফেরাউনের ঘরে থাকলে কি হবে? নিঃসন্দেহে আল্লাহর ওলি একজন ছিলেন, কথা বলেন ঠিক কিনা? আসিয়াকে ফেরাউন নির্যাতন মনে হয় কম করেছিলেন? এত পরিমাণ নির্যাতন করেছিলেন, এদেশের কোন মা বোনের প্রতি যদি সলিমুদ্দিন চাচা যদি করেও থাকবে, পরের দিন গাঁটটি গুট্টি বেঁধে বলবে মরার বাট্টা মরা থাক, আমি বিদায়, কথা কোন ঠিক কিনা? ও তিনটা ছেলে মেয়েও যদি থাকে, কত মহিলা আছে দেখবেন, সলিমুদ্দিনের বাপ যদি একদিন ট্যাবলেট দিছে, পরের দিন আর খুঁজে পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? কিন্তু মা বোনেরা এত দুর্বল হওয়া যাবে? আরো জোরে বলেন। কলিজার টুকরা মা বোনেরা, রাগ করলে হবে না। আসিয়ার প্রতি জুলুম কম করে নাই, এত পরিমাণ জুলুম করেছিলেন, পাথর পর্যন্ত তার পেটে নিক্ষেপ করেছিলেন, গরম তেলের ভিতরে ফেলেছিলেন। আসিয়ার সামনে আল্লাহর জান্নাত এসে বলতেছে, আসিয়া রে, তোমার সামনে দুনিয়ার কোনো জান্নাত না, আখিরাতের জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আসিয়া বলেছিলেন, রব্বুল আলামিন, আমি দুনিয়ার কোনো জান্নাত চাই না, আখিরাতে এমন একটা জান্নাত চাই যেটা হবে আপনার পাশে লিল্লাহি তাকবীর। কলিজার টুকরা মা বোনেরা, আপনি যদি স্বামীর সেবা করতে পারেন, স্বামীকে যদি আপনি ঠিক মতো যদি পাম দিয়ে আনন্দ দিয়ে যদি রাখতে পারেন, আল্লাহ নবীজি বলেন ওই মহিলার কপালটা আসিয়ার থেকে দামি হয়ে যেতে পারে, বলেন সুবহানাল্লাহ। আর বড় কথা হলো, আমার বিবি খাদিজার সাথে জান্নাতে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, আসিয়া এত পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, এরপরও ইসলাম থেকে বের হয়ে যান। এদেশে এমনও যুবক ভাইয়ের আছে, এমনও মুরব্বী বাবার আছে, বউ যদি এক ওয়াক্ত নামাজ যদি জোহরের একটু 2 রাকাত বেশি পড়ে ফেলে, তোমার নামাজ কি ফুরোই না, এরকম চাচা আছে না নেই? আরো জোরে করনা আছে না নেই? নফল রোজা যদি কোনোদিন রাখে, দেখবেন এমনও চাচা আছে বইয়ের পার নির্যাতন করে, আছে না নেই? এজন্য আমাদেরকে সতর্ক হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, তোমাকে আমি আল্লাহ স্বাধীনতা দিয়েছি, স্ত্রীকে কন্ট্রোল করার আমি আল্লাহ ক্ষমতা দিয়েছি, কিন্তু অতিরিক্ত। বলেন বলেন বলেন। শুধু মা বোনদেরকে গালি দিচ্ছি আর আপনারা সব আল্লাহর ওলি নাকি? না, আমরা পুরুষেরাও খারাপ আছি, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকেও সতর্ক হওয়া দরকার আছে না নেই? আল্লাহ নবীজি বলেন, আমি যখন বাহির থেকে যখন আসতাম, আমার বিবি খাদিজা দৌড় দিয়ে গিয়ে আমাকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, সারাটা দিন কত কষ্ট করেছেন, কত পরিমাণ দাওয়াতের কষ্ট করেছেন। দৌড় মেরে গিয়ে আল্লাহর নবীজির চেহারা মোবারকটাকে এইভাবে ওড়না দিয়ে মুছে দিতেন। আর এখনকার মা বোনেরা সোজাই বলে, পাঁটার ঘরে পাঁটা, সারাটা দিন কাজ করছি, এত পরিমাণ শরীরের গন্ধ, তাড়াতাড়ি গোসল কর, কথা কোন ঠিক কিনা? এমন মা বোন যদি থাকে, মা গো, আল্লাহর নবীজি বলেন, খাদিজার সাথে তো জান্নাত তো দূরের কথা, আবু জেহেলের সাথেও জাহান্নাম পাওয়া কঠিন হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এজন্য কলিজার টুকরা মা বোনেরা, কলিজার টুকরা বাবাজিরা, গত কয়েক বছর আগে আমি একটা আলোচনা করেছিলাম নেটে। হঠাৎ করে একজন ফোন দিয়ে বলতেছে, হুজুর, আমার বউ আমাকে একদিন ডাক দিয়ে বলতেছে, আপনি এমন আলোচনা করেছেন যে যারা বউকে পাম বেশি বেশি করে দিতে পারবে ওদের জীবন সফল। এই ওয়াজ আমার বউ দেখার পরে বলতেছে, কি গো, আমাকে কোনো দিন তো তুমি পাম মারলে না। পাম মারিনি মানে? আপনি হাসতেছেন। ওনার বিবি ডাক দিয়ে বলতেছে, কোনো